ভয় আছে যে এনসিপির মতো দল যাদের জনগণ এইভাবে সমর্থন দিচ্ছে, বিএনপি আস্তে আস্তে জনপ্রিয়তা হারাচ্ছে, তাহলে এখন আর কি করা যায়? এখন চাঁদাবাজি হিসেবেও ফাঁসানো যেতে পারে, কয়দিন পরে দেখা যাবে এনসিপি গুম খুনেও জড়িত, কয়দিন পর দেখা যাবে এনসিপি না হচ্ছে পুরোটাই সন্ত্রাস, এরকমও কথা আসতে পারে। কিন্তু আমি অনুরোধ করব হচ্ছে, জনগণই তো জানে একটা জায়গায় যদি সত্যি হচ্ছে এনসিপির কেউ হচ্ছে চাঁদাবাজি করে আসে, এনসিপির লোকেরাই গিয়ে সেটা প্রমাণ করে আসে যদি আদৌ চাঁদাবাজি হয়েছে কিনা। এনসিপির যদি আজকে যে সার্জিস আলমকে নিয়ে সমালোচনা যদি হয়, দেখবেন বেশিরভাগই এনসিপির এরাই করতেছে। আর কোনো দলে এরকম আছে? কোনো দলে নাই। যদি বা হয়ে থাকে তারা নিজেদের মধ্যে খুনাখুনি করে ওখানেই গুম হয়ে ওটার বাইরে আসে না, কোনো পেপার পত্রিকা ওইটা ছাপায় না। আমাদেরটা আমরা হাইলাইট করতে দিই আরও যে হ্যাঁ করেন, আমরা নিজেরাই সোশ্যাল মিডিয়ায়। তাইলে এটা কি জনগণের অধিকারের মধ্যে পড়ে না? জনগণ কি ফ্লেক্সিবল না আমাদের দলের সাথে? তাহলে জনগণ সমর্থন করবে না কেন? মানে আপনারা যেভাবে বলতেছেন, ধরেন থাকে না যে অন্য যে দলগুলো আছে সেই জায়গা থেকে পার্থক্যর জায়গাটা। হ্যাঁ, পার্থক্যটাই হচ্ছে এরকম যে তারা মতামত সমালোচনা নিতে পারে, তারা সমালোচনা করার সুযোগ করে দিচ্ছে যে হ্যাঁ করেন, আমাদের কী দোষ আছে আপনারা তুলে ধরেন। আর কোনো দল এটা করে নাই। বাংলাদেশে তো দেখতে আসছি স্বাধীনতার পর থেকে ইতিহাস বলে যে আসলে শোডাউনের রাজনীতি, তো এনসিপি তো বলছেন আসলে শোডাউনের রাজনীতি করবে না, তো তারাও তো আসলে শোডাউনের রাজনীতি আমরা দেখছি। শোডাউনের রাজনীতি কোনটাকে বলছেন? এই যে এটাকে যদি শোডাউনের রাজনীতি বলা হয়, তাহলে এনসিপির পরিচিতি তো হারাতে হবে। আমি একটা দল গঠন করেছি, আমি মানুষের কাছে না গেলে তাহলে তো পরিচিতি আমার হচ্ছে না। আর ওটাকে যদি শোডাউন বলা হয়, ওই শোডাউন হচ্ছে পজিটিভ, আমার মনে হয় ওটা ইতিবাচক। আজকে এসএসসি পরীক্ষা সারা দেশ থেকে দুইটা সমাবেশ হচ্ছে, দুইটা জায়গায় আসছে, আপনাদের কারণে তো আসলে সাধারণ মানুষ ভোগান্তিতে। আচ্ছা, তাহলে যদি এরকম হয়, আপনি একটু খোঁজ নিয়ে দেখেন এইচএসসি পরীক্ষা দিয়েও অনেকে এসছে, কেন এসছে? আমাদের সাপোর্ট করে বলে এসছে। তাদের যদি সমস্যা হতো তাহলে বলতো ভাই আমার পরীক্ষা আপনি বাদ দেন আজকে, তাদের কথা চিন্তা করে আমরা বাদ দিতে পারতাম। কিন্তু তাদের যে টাইমে পরীক্ষা, ওই টাইম শেষ করেই কিন্তু তারা রওনা দিয়েছে। ওই টাইমে কিন্তু আমরা হচ্ছে ইয়ে করি। করা যায় কিনা রাজনীতির ফরম্যাটটা এই ধরনের সমাবেশ রাজধানীর বুকে এড়াইয়ে অন্যভাবে করা যায় কিনা? সমাবেশ এড়ায় যদি রাজনীতি করা যায়, তাহলে হচ্ছে সোশ্যাল মিডিয়া রাজনীতি করতে হবে, যেটাতে জনগণই আপনারাই তখন এসে বলবেন যে আপনারা কোনো কামের না, আপনারা জনগণের কাছে গেছেন। এখন জনগণের কাছে গেলে আবার হচ্ছে নাম করবে যে শোডাউনের রাজনীতি। তাইলে এটা আসলে আপনাদের উপরে বা চিন্তাধারার উপরে, যে মানে দোষ ধরলেই ধরা যায় আসলে। আচ্ছা, থ্যাংক ইউ।